মাছগুলোকে। কুচি কুচি, এই কুচি কুচি। টাটা টাটা। নমস্কার, ভালো আছেন সবাই? সুখী পরিবারের নতুন আরেকটা ভিডিওয় সবাইকে স্বাগত জানাই। গতকাল ছিল আমার হাজবেন্ডের জন্মদিন, তো সেটারই ভিডিও আজকে নিয়ে এসেছি। অনেক কিছুই পদ আজকে রান্না হওয়ার আছে, আর রান্নাটাকে দুভাগে ভাগ করে নিয়েছি শাশুড়ি বউতে। তো মা যতক্ষণ রান্না বান্না করবে তার আদরের ছেলের জন্য, ততক্ষণ আমি আমার আদরের মেয়েটাকে নিয়ে একটুখানি তার কাজকর্ম গুছিয়ে নেব। এই নে, প্রত্যেক দিনের মতো উঠেই আমার প্রথম কাজ থাকে তাঁতের জন্য ব্রেকফাস্ট রেডি করা। তো আজকে করছি ওটসের পায়েস। ওটসটাকে একটুখানি ঘিয়ে ভেজে জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। তারপরে আমি যেহেতু চিনি খাওয়াই না, তার বদলে তাল মিছরি অ্যাড করে একটু সামান্য টেস্ট অনুযায়ী নুন দিয়ে, আর যদি কোনো রকম ড্রাই ফ্রুটস তোমরা মেশাতে চাও মেশাতে পারো। আমি যেমন এখানে খেজুর অ্যাড করেছি, আর ম্যাশারটা দিয়ে সেটাকেই পেস্ট করছিলাম। তো যতক্ষণ খাবারটা ঠান্ডা হবে তাঁতইকে একটুখানি ফ্রেশ করে দেবো, ওর মুখটা ধুয়ে দেবো। ততক্ষণ একটা ঠান্ডা জলের থালায় বাটিটা দেওয়া থাক, তাড়াতাড়ি খাবারটা ঠান্ডা দাঁত হবে। মাজিয়ে দেবে এসো। কেন কেন দাঁত মাজবে না? ওখানে খাবারটা রেডি হয়ে গেছে, খেতে হবে তো, খেতে হবে তো, খাবে তো? যা, তাহলে আর কি হবে। আর তুমি বসে থাকো, আমি চলে যাই। টাটা, আমি খেয়ে দিয়ে বাড়ি যাবো। এসো তাহলে, এসো। পাখা চালাবো তো, আগে দাঁত মাজিয়ে দিই। ওর দাঁত মাজার জন্য আলাদা করে একটা সিলিকনের ব্রাশ আর একটা বাচ্চাদের টুথপেস্ট, যেটা নিয়ে আমি আগে একটা অন্য ভিডিওর ডিটেলস বলে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। সকালবেলা তাঁতরে সেনা ঘুম থেকে ওঠার পরেই এক গাদা কাজ আমার ঝুলিতে পড়ে। এই যেমন ধরো, ওকে দাঁত মাজিয়ে দেওয়ার পরই আমি ওকে একটুখানি পরিষ্কার করে দিই, ওর জামাটা চেঞ্জ করে দিই। তখনই সেটাই চলছে। যেহেতু তাঁতরে সেনার আমার চুলটা অনেকটা বড়, সেজন্য মাঝে সাঝে একটুখানি অয়েলিং করে সুন্দর করে চুলগুলো বেঁধে দিই, যেহেতু এখন খুব গরমকাল পড়েছে। আর ততক্ষণে ওর ব্রেকফাস্ট যেটা আমি করে রাখি সেটা একটু ঠান্ডা হয়ে যায়। মা হওয়ার পর হয়তো সবাই বলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, এটাই হয়তো সেটা। আমি আগে যেমন সকালবেলায় ঘুম থেকে উঠে আগে নিজের স্কিন কেয়ার করতাম বা নিজের ত্বক চুলের যত্ন নিতাম, এখন যেটা হয় আমার ছোট্ট পুচকি। আর কি সুন্দর সকাল থেকে আমার কোলেতে বসেও থাকে চুপচাপ। ওর চুল যতক্ষণ বেঁধে দিই ততক্ষণও চুপ করেই থাকে। তবে শান্ত বাচ্চার মতো নয় কিন্তু, যখনই চুপচাপ বসে থাকে তখনই ভেবে নিতে হবে নিশ্চয়ই কিছু দুষ্টুমি করছে। এ যেমন দেখলে এখনই সব তেলটা ফেলে দিল কিরকম। যখনই দুরন্ত বাচ্চাগুলো একদম চুপ করে শান্ত হয়ে যাবে, ঘরটা একদম শান্ত মনে হবে, তখনই বুঝে নিতে হবে নিশ্চয়ই কিছু এরা দুষ্টুমি করছে। তারপর আবার কি, এবার খাওয়ানোর পালা। ওর ফেভারিট খেলনাগুলো নিয়ে নিলাম, আর জলের বোতলটা দাঁত মাঝানোর পরে প্রথম আমি ওকে দিই জল খেতে। আর মেলা থেকেই কুকুর ছানাটা নিয়েছিলাম, দেখছো কেমন তার ছাল চামড়া এখন থেকেই তুলে দিয়েছে। জল খাও, জল নাও, খোলো জলের বোতলটা, খোলো, জল খাও।
খুব ভালো, কিন্তু গরমকালে সত্যিই অনেক ভালো ওটস খাওয়ানো। কারণ হচ্ছে গরমকালে বাচ্চারা অনেক সময় জল খাওয়াটা স্কিপ করে। তো ঠিক যে পরিমাণ ওরা জল খায় সেই পরিমাণ জল গরমকালে খাওয়ানোর পরেও ঘাম হয়ে কিছুটা বেরিয়ে যায়। তো সেজন্য কি প্রবলেম হয়, অনেক সময় জল কম খেলে বা জলের কম শরীরে অ্যাবসর্ব হলে পটির সমস্যা অনেক দেখা দেয়। কারণ দেখবে বেশিরভাগ বাচ্চারাই গরমকালে কিন্তু শক্ত পটি করে, সেজন্যই ওদের কিন্তু ফাইবারযুক্ত খাবার খাওয়ানো দরকার। যেমন উদাহরণস্বরূপ কেলগস ওটস, আর এই দুটোই আমি খুব পরিমাণে খাওয়াই সকাল বিকেল ঘুরিয়ে ফিরিয়ে। তারপরে নেক্সট কাজ হলো আবার তাথইকে 11টার সময় কি খেতে দেব, কারণ ওর আফটার ব্রেকফাস্ট তো কমপ্লিট হলো, তারপরে 11টা 12টা নাগাদ নিশ্চয়ই বাচ্চাদের একটু খিদে পাবে। তো সেজন্য আমি ঘরেতে যেরকম যা হয়, যেমন ধরো আমাদের বাড়িতে সব সময় ডাল হয়, তো ডাল তার সাথে একটু আলু সেদ্ধ বা রাঙা আলু সেদ্ধ এইরকম টুকিটাকি মিশিয়ে আমরা যে খাবারটা খাই সেইগুলোই একটু আধটু খাইয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ একবারে বাচ্চারা কোনো কিছুই খায় না। কে খায় কে খায়? যখন আমি অনেক কিছু রান্না করি তো মাঝে মধ্যেই এরকম ভিডিওগুলো নিতে ভুলে যাই, তাই হঠাৎ করে মনে পড়ে তখন যে কাজটা হয় সেটার ভিডিও করে রাখি। এখন যেমন বাজে একটা, তাথইকে চান করাচ্ছি, তো ভাবলাম তাথইকে একটুখানি কেরম করে চান করাই সেই ভিডিওটা তোমাদের শেয়ার করি। এই যেমন ধরো ওর একটা ছোট্ট কিউট মতো বাথটাব আছে, তো এই যে এটা যেহেতু গরমকাল, ওকে কিছুক্ষণ এরম জলে দিয়ে খেলতে দিই, যাতে ওর যে গরম শরীরের ভাবটা আছে সেটা একটু বাথটাবের জলেতে চলে যায়। এই টাইমটায় কিন্তু তাথই সোনা বেশ এনজয় করে। আজকে একটু শ্যাম্পুও করে দেবো, আমি 4 দিন ছাড়া ছাড়া তাথইকে শ্যাম্পু করি। আর শ্যাম্পুতে এই শ্যাম্পুটা নতুন যেটা ইউজ করছে সেটা হিমালয়া বেবি শ্যাম্পু। এর আগে আমি জনসনটা ইউজ করতাম, সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগে না। ও মাছ কেমন করে চান করে কত? জল ঢালো, চলে গেছে। জল ঢালো গায়ে, জল ঢালো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে জলে আমি নামবো রে নামবো রে, এই মজাই মজা। চান করো চান করো, উই করে দাও করে দাও, আবার করো, এই আবার করো। সোনার লাঞ্চের থালিতে আছে আজকে মাছ, মাছ দিয়ে তরকারি করেছি, লাউ ঝিঙে আর বিনস আছে এতে। তো যখন যেরকম সবজি আমার ঘরেতে থাকে সেগুলো দিয়েই আমি ওকে তরকারি করে দিই। আর ভেজিটেবলটা মোট কথা আমি খুব খাওয়াই। ভাত খাবে? ভাত খাবে কেমন করে? সোজা হয়ে বসো, ঠিক করে বসো, ওঠো, হেলান দাও, হেলান দাও, ওঠো। হ্যাঁ, মাছা দিয়ে খাবে? মহারানী ভিক্টোরিয়া খেতে বসার স্টাইলটা তো বেশ দারুণ। হ্যাঁ, বেশ দারুণ স্টাইল। ওরে বাবা রে, আমার বুড়ি রে। বাবা মাছটাকে নিয়ে এসো তো, আমকর। ভাতু খাই কে আম। ওইটা কাক এসছে, কোথায় রে কাক? খেয়ে না, ভাত খেয়ে না, আর আসবে না। ওই দেখ কাকটা এসছে, কাকে ভাত দেবে তো? ও, মেন জিনিসটাই তো তোমাদের দেখানো হয়নি বার্থডে সেলিব্রেশনের। মানে যাই হোক, আমরা হাউস ওয়াইফরা না টুকিটাকি পয়সা করি বাঁচিয়েই থাকি। তো আমারও কীরকম একটা সঞ্চয় ছিল যেটা দিয়ে আমি একটুখানি মাত্র কেক এনেছিলাম, যেটা দেখে বলছে এইটুখানি কেক এনেছো আমার জন্যে। যেরামি হোক বলো, ছোট হোক আর বড়, ভালোবাসাটাই অনেক বড় ব্যাপার। ডিয়ার অর্পণ, বলো ডিয়ার পাপা, হ্যাপি বার্থডে টু ইউ।
ক্যান্ডেলটা নেবালে না? তো তাহলে শোনা এখানে কেক কাটিং করলো ওর বাবার জন্মদিনে। হ্যাঁ, জন্মদিনটা ওর বাবার, কিন্তু কেক কাটিং করছে আমার তাথই শোনা, খাচ্ছে ও। তো 12টার সময় কেক কাটিং করিয়েও আমি জ্বালাই পড়েছি। তাথই শোনা আমার 12টার পরে আর ঘুমাতে চায় না। যাই হোক, পরের দিন সকালবেলায় রান্না বান্না সেরে নিলাম। ওই যে বললাম, রান্নার দায়িত্বটা দুই শাশুড়ি বউতে ভাগ করে নিয়েছি। আমার শাশুড়ি মা যেই পদগুলো রান্না করতে জানেন সেগুলো তার ছেলের জন্য রান্না করলো, আর আমি যেগুলো ভালো পারি সেটা আমি করলাম। দুজনেই দুজনের মতো করে সুন্দর করে ওর থালাটা সাজিয়ে দিলাম, যা যা আমরা রান্না করেছি। তুমি খাও। ওটা বুঝতে পারো না, ওটা বুঝতে পারো না। ঘষে ওটাকে ঘষে দিতে হয়। ঠিক আছে, কেমন হয়েছে বলো পায়েসটা? সুন্দর। বাহ। হে, বাবাকে হ্যাপি বার্থডে উইশ করেছো? না করনি? আসলে আগের দিন সন্ধ্যেবেলায় আমি ওকে রাত্রেবেলায় 12টায় একটা সারপ্রাইজ দেবো বলে কেক কিনতে যখন গেছিলাম, মনের মতো কেক না পাওয়ায় এই চকলেট কেকগুলোই নিয়ে এসেছিলাম। আর সেদিন একটা গেস্টের বাড়িতে নেমন্তন্ন ছিল, তো সেখানেই গেছিলাম। আর সেখানে ও কিছু মাছ বন্ধু পেয়ে খুব খুশি। তো মাছদের নিয়ে অনেকক্ষণ তাঁতের সোনা খেলাধুলাও করলো। ভাবছি এই দেখে যে আমিও যদি ঘরেতে একটা অ্যাকোয়ারিয়াম তৈরি করি মন্দ হবে না। যাই হোক, এই ছিল আমাদের ছোট্ট ভিডিও হাজব্যান্ডের জন্মদিন পালন করার। ভিডিওটা তাহলে আজকের মতো এইটুকুনি রাখছি। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ছোট্ট এই মিষ্টি মেয়েটার জন্য কি করবে, ভিডিওটা একটা লাইক করে দেবে। না হলে কিন্তু তথই শোনার আমার দুজনেরই মনটা একটু খারাপ হয়ে যায় যখন ভিডিওটায় লাইক কম পড়ে। যাই হোক, টাটা। উহু উহু। আর দাদু কি নাই নাকে? নাচি নাচি নেয়। কেমন করে নেয়? বাবাদি, বাবাদি।